এই যে উনি আটকাইছে, অ্যালাউ করে নাই। উনি প্রথমে এসে ডিনাই করছে যে না আমি মানা করি নাই, অ্যালাউ করি নাই। তারপরে উনি এসে বলছে না, উনি বলছে ঢুকতে দেওয়া যাবে। তারপরে না না আপনি দেরি করে এলেন কেন? 1 ঘন্টা আমার পুলিং এজেন্ট ঢুকতে পারে নাই কেন? কি সমস্যা ছিল? মানে 9:35 পোলিং এজেন্ট। ইউসুফ ভাই আপনি স্পিকারে আছেন, একটু বলেন প্রিজাইডিং অফিসার। ভোট গ্রহণ শুরু। পোলিং এজেন্ট একটু দাঁড়ান, আগে একটু দাঁড়ান। উনি আসছে 9:35। ইউসুফ ভাই হ্যাঁ, ফোনটা স্পিকারেই আছে, কামরুজ্জামান ভাই শুনতেছেন। আপনি যে বললেন যে যখন আসবে তখন ঢুকতে পারবে, এটাতে কোনো বাধা নাই, এটা একটু বলেন। এবং উনিও বোধহয় ক্লিয়ারেন্স পাইছে এখনই ওনার সিনিয়রের কাছ থেকে, একটু জানাবেন। ইউসুফ ভাই আবার বলেন যখন আসবে তখনই নিয়ে যাবেন, কিন্তু আসবে তখন নিবে, কিন্তু 4:30টার পরে না। 4:30টার পরে না। হ্যাঁ 4:30টায় তো ভোট ক্লোজ। তো এটা কি আপনি জানতেন না? আপনি জানতেন না? প্রিসাইডিং অফিসার এখানকার না, আমার ট্রেনিং এ এটা বলে দিয়েছে উপর সচিব। ট্রেনিং এ কি বলছেন? বলছে যে পরে আসলে না দেওয়ার। কত পরে আসলে না দেওয়ার কথা? এই ভোট গ্রহণের পরে। মানে কয়টায়? 7:35 আসলে ঢুকতে পারবে না এজেন্ট? না 7:35 তো পারবে। কেন? এটা তো ভোট গ্রহণের পরে। বেশি সময় পরে। কত বেশি সময়? ঘন্টা খানেক পরে। উনি তো আসছে 9:35। ঘন্টা খানেক মানে কয় ঘন্টা? না না আপনার ইনস্ট্রাকশনটা বলেন। আপনার উপসচিব আপনাকে কি বলছে? উপসচিবের নাম কি, যে যিনি এই কথাটা বলছে? বলেন। নামটা জানেন না? আপনার ট্রেনিং এ তাহলে কি বলছে সেটা? না না ভাই, এরকম যদি আপনাদের পড়তে থাকেন আমার কিন্তু আমি প্রত্যেকটা কেন্দ্রে গিয়ে এটা সলভ করতে পারবো না। জি, প্রত্যেকটা কেন্দ্রে তো আমার পক্ষে এটা সলভ করা সম্ভব না। দ্রুত প্রসেস করেন। এসে আপনাকে তখনই বললাম, আপনি তারপরে সময় নষ্ট করছেন। সমস্যা কি আর কোথাও পাইছেন? আরো কয়েক জায়গায় হচ্ছে, আমাদের যেতে হচ্ছে। আপনি বলেন, একটু আমাকে এটা সলভ করতে দেন।